সঞ্চয়পত্রের মুনাফাটা নির্ভর করে আপনি কত টাকার সঞ্চয়পত্র কিনেছেন অনেকটা তার উপরে এবং কোন প্রকার সঞ্চয়পত্র কিনেছেন তার উপরে। আমি আপনাদেরকে আগেই বলেছি যে সঞ্চয়পত্র মোট ৪ ধরনের। তাহলে পরিবার সঞ্চয়পত্রে আমি ৳১,০০,০০০ টাকার একটা হিসাব দেখাই এবং আমি যেই টাকার পরিমাণটা বলব সেটা হলো আপনাকে যে মুনাফা দিবে সেখান থেকে কিন্তু সরকার ট্যাক্স কেটে রেখে দিবে ১ম এ। যেটাকে উৎসে কর বলা হচ্ছে বা সোর্স ট্যাক্স বলা হচ্ছে। সেই ট্যাক্স কাটার পরে আপনি নেট যেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ঢুকবে প্রতি ৳১,০০,০০০ সঞ্চয়পত্র ক্রয় করা হলে, সেই হিসাবটা আমি এখন বলে দিচ্ছি। যদি পরিবার সঞ্চয়পত্রে একজন ব্যক্তি বিনিয়োগ করে এবং সেই বিনিয়োগের পরিমাণ যদি হয় ৳১ থেকে ৳৫,০০,০০০ তাহলে ট্যাক্স কাটার পরে প্রতি মাসে সে ৳৯৪৪.৪৬ পাবে। আর ৩ মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে প্রতি ৩ মাসে ৳২৮০৭.২৫ পাবে। ওই ৳১ থেকে ৳৫,০০,০০০ জন্য আমি ১ম এ বলতেছি। তারপরে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র যদি কেউ কিনে, তাহলে ৳১,০০,০০০ বিনিয়োগ করলে ৫ বছর পরে ট্যাক্স কাটার পরে সে পাবে ৳৫৬,১৯২.৫০। আর পেনশনার সঞ্চয়পত্র কেউ যদি কিনতে পারে ৳১,০০,০০০ তাহলে ৳১ থেকে ৳৫,০০,০০০ জন্য, তাহলে সে প্রতি ৳১,০০,০০০ পাবে ৳৯৯৮.৩৩। এটা প্রতি মাসে। এখন আপনাদেরকে আমি বলব যে ৳৫,০০,০০০ র বেশি সঞ্চয়পত্র যার আছে, তার মানে একজন ব্যক্তির ধরেন অলরেডি ৳৫,০০,০০০ সঞ্চয়পত্র আছে। সে যদি নতুন করে ৳১,০০,০০০ সঞ্চয়পত্র কিনে তাহলে তার মোট সঞ্চয়পত্রের পরিমাণ কত দাঁড়াবে বলেন তো? ৳৬,০০,০০০। একজন ব্যক্তির যখনই ৳৬,০০,০০০ সঞ্চয়পত্র হয়ে যাবে, তখন সে এই পুরো টাকার উপরে আপনি দেখেন ৳৬,০০,০০০ পুরোটার উপরে পরিবার সঞ্চয়পত্র প্রতি ৳১,০০,০০০ জন্য সে পাবে ৳৮৯৪.৭৫। ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের জন্য পাবে ৳২,৬৫৯.৫০। আর ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের জন্য সে পাবে ৳৫৩,২৩৫। পেনশনার সঞ্চয়পত্রের জন্য সে পাবে ৳৮৯৮.৫০। এভাবে ৳৭,৫০,০০০ পর্যন্ত বিনিয়োগ থাকলে প্রতি ৳১,০০,০০০ জন্য এইভাবে সে মুনাফা পাবে। কিন্তু যদি ৳৭,৫০,০০০ বেশি বিনিয়োগ হয় একজন ব্যক্তির, তখন সে ৳৭,৫০,০০০ বেশি অ্যামাউন্টের জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি। ধরেন একজন ব্যক্তির ৳১০,০০,০০০ সঞ্চয়পত্র ক্রয় করেছে বিভিন্ন সঞ্চয়পত্র মিলে। তাহলে ৳৭,৫০,০০০ পর্যন্ত সে আগের রেটে পাবে আমি যেটা বলছিলাম একটু আগে। আর ৳৭,৫০,০০০ পরে আরো ৳২,৫০,০০০ সঞ্চয়পত্র তার কেনা হয়েছে না? যেহেতু ৳১০,০০,০০০ সঞ্চয়পত্র বললাম, তাহলে ওই অবশিষ্ট ৳৭,৫০,০০০ বেশি টাকার উপরে সে সঞ্চয়পত্র যা কিনবে তার জন্য প্রতি ৳১,০০,০০০ পরিবার সঞ্চয়পত্রে ৳৮৮৫ পাবে। ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক যে সঞ্চয়পত্র সেটাতে পাবে ৳২,৬৪৮.২৫ পাবে। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র যদি কিনে প্রতি ৳১,০০,০০০ ৫ বছর পরে একসাথে লাভ পাবে ৳৫৩,১০০। আর পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করা হলে প্রতি ৳১,০০,০০০ ৳৮৮৫ পাবে।